হযরতে আব্দুল্লাহ আমিনাকে বললেন, বিবি আমার সঙ্গে কোনো মহিলারা যায় না, আমাদের সাথে আমাদের ভাবিরা যায় না, আমাদের বোনরা যায় না, তাই যে তুমি মুলকে শাম যাওয়ার কথা বললে আমি এখন তোমাকে নিয়ে যেতে পারবো না। তোমাকে আমি কথা দিয়ে যাচ্ছি বিবি, আমি ব্যবসা করে বাড়ি আসবো, বাড়ি আসার পরে তোমাকে মুলকে শাম দেখাতে নিয়ে যাব। বড় ভাই কিছু বলবে না, মেজ ভাই কিছু বলবে না, ভাবিরা কিছু মনে করবে না, বাপ মা খারাপ মন্তব্য করবে না, এই বলে আমি না যে কথা দিয়ে দয়াল নবীজির আব্বাজান বিদায় নিয়ে চলে গেলেন। ব্রাদার ইসলাম ব্যবসা কমপ্লিট করার পরে ভাইদের সঙ্গে আনন্দ সহকারে ব্যবসার লভ্যাংশ টাকা পকেটে ভরা আছে, আনন্দ সহকারে বাড়ি আসেন। বাপের সঙ্গে দেখা হবে, মায়ের সঙ্গে দেখা হবে, বোনদের সঙ্গে দেখা হবে, বিবি আমিনার সাথে দেখা হবে। ব্রাদার ইসলাম মক্কা এবং মদিনার মাঝামাঝি জায়গা, সে জায়গাটির নাম হচ্ছে নাখলিস্তান। এই নাখলিস্তান নামক জায়গাতে আমার দয়াল নবীজির আব্বাজান হযরতে আব্দুল্লাহর পেটে অত্যন্ত ব্যথা হয়েছিল, আর ব্যথার কারণে তিনি গমন করে আল্লাহর হাওয়ালায় চলে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেরাদার স্বামী বললেন, আমি ব্যবসা করে তোমাকে নিয়ে যাব। স্ত্রী শুনলেন, স্বামীর সঙ্গে মুলকে শাম দেখতে যাব। স্বামীর বাড়ি আসা হলো না। নবীজির আব্বাজান বাহ্যিক বৃষ্টিতে জীবদ্দশাতে বাড়ি ফিরে এলেন না। জননী আমিনারও বাড়ি, জননী আমিনারও মুলকে শাম দেখা হলো না। আমিনা কার সামনে ব্যক্ত করবেন? হযরতে আমিনাকে কে সঙ্গে নিয়ে যাবে? হযরতে আমিনা আব্দুল মুত্তালিবকে বলতে পারেন না, ভাই আপনার ভাসুদেরকে বলতে পারেন না, মক্কার কোন মানুষকে বলতে পারেন না। বেরাদায়ে ইসলাম সামিনে কেরাম হযরতে আব্দুল্লাহ সে সময় ইন্তেকাল করেছিলেন। ওই সময় দয়াল নবীজি আমার জননী আম্মা জান আমিনার গর্ভে 2.5 থেকে 3 মাসের ছিলেন। জোরে বলে দয়াল নবীজি মায়ের গর্ভে 2.5 থেকে 3 মাসের। নবীজি মায়ের পেট থেকে, নবীজি মায়ের গর্ভ থেকে এতিম হয়ে গেলেন, আব্বাকে হারিয়ে গেলেন, আমিনা বিধবা হয়ে গেলেন। আমিনার কাছে যখন খবর এসে পৌঁছালো, ও আমিনা তুমি বিধবা হয়ে গেছো, তুমি স্বামীকে হারিয়েছো, নয়নে কান্না করতে লাগে। আব্দুল মুত্তালিব বুঝালেন, ও বৌমা আমিনা গো, আমি থাকতে তুমি কাঁদিও না, তোমার কোনো চিন্তা হবে না। আমিনার শাশুড়ি বুঝালেন, ও মা তুমি কাঁদিও না। আমিনার ভাসুরা বুঝালেন, ও বোন আমিনা তুমি কাঁদিও না, আমরা থাকতে তোমার কোনো চিন্তা হবে